আসসালামু আলাইকুম, আমি আপনাদের হোস্ট ইয়াসির আরাফাত। আজকে আমরা এমন একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করব যেখানে আপনারা অসংখ্য মোশন গ্রাফিক্সের টেমপ্লেট পাবেন এবং এই টেমপ্লেটগুলো আপনারা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারেন নিজেদের মতো কাস্টমাইজ করে। তো চলুন দেখি আসলে আমরা কিভাবে এটা কাস্টমাইজ করে অন্যান্য জায়গায় ব্যবহার করতে পারি, যেমন ফাইবার হোক বা আপনারা গিগে যে কোনো ভিডিওতে ব্যবহার করতে পারেন, বা আপনাদের প্রয়োজনে আপনাদের লোগো কিভাবে অ্যানিমেটেড করবেন, আপনাদের মেসেজ টাইপের যে টেমপ্লেটগুলো হয় সেগুলো কিভাবে অ্যানিমেটেড করবেন। তো চলুন দেখে আসি। এটা একদম ফ্রিতে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আমরা করব। তো চলুন শুরু করি। প্রথমে চলে আসলাম আমি আমার ব্রাউজারে। এইখানে আমি সার্চ দিব হচ্ছে জিটার। এইখানে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট দেখাচ্ছে জিটারের। তো আমরা এইখানে প্রবেশ করব। তো এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ইন্টারফেস। এখন আমাকে যেটা করতে হবে, এইখানে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা ট্রাই ফর ফ্রি এইখানে ক্লিক করব। এরপরে আমরা এইখানে লগ ইন করার জন্য একটি মাত্রই অপশন পাবো, সেটা হচ্ছে গুগলের মাধ্যমে। তো আমরা গুগলের মাধ্যমেই এইখানে লগ ইন করবো। তো আমি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। এইখানে লগ ইন করার অনেকগুলো অপশন আছে, যে কোনো একটা ইমেলের মাধ্যমে লগ ইন আমরা করতে পারি। আমি একটা আমার ইমেইলের মাধ্যমে লগ ইন করবো। তো আমি আমার ইমেলটা সিলেক্ট করছি, এরপরে আমি কন্টিনিউ দিব। আপনার সামনে এই রকমের ওয়েবসাইটটা শো করবে। আপনি যেটা করবেন, আপনার এইখানে নাম লিখে দিবেন। নাম লেখার পরে জাস্ট এইখানে কন্টিনিউতে ক্লিক করে পরের স্টেজে যাবেন। এরপরে সিলেক্ট অ্যান আনসারে ক্লিক করে যে কোনো একটা কিছু দিয়ে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। সবকিছু কমপ্লিট করার পর এই ধরনের একটা পেজ ওপেন হবে। আপনারা জাস্ট এখানে স্কিপ দিয়ে দিবেন। তো এই ধরনের আরেকটি পেজ আপনার সামনে ওপেন হবে। আপনি যেটা করবেন, এইখানে জাস্ট স্কিপ ফর নাও এইখানে ক্লিক করে দিবেন। এরপরে জাস্ট এইখানে ব্রাউজ আওয়ার টেমপ্লেট এইখানে ক্লিক করে দিবেন। এই ধরনের আপনার সামনে একটা পেজ ওপেন হবে। আপনি দেখেন এইখানে অনেক ধরনের টেমপ্লেট আছে, বিভিন্ন ধরনের অ্যানিমেটেড টেমপ্লেট এইখানে আমরা পাবো। তো বাম সাইডে যদি আমরা একটু খেয়াল করি, এখানে টেমপ্লেট আছে, ডিভাইস আছে, লোগোস আছে, সোশ্যাল মিডিয়া আছে। এখানে অনেক ক্যাটাগরির টেমপ্লেট আমরা পাবো। আপনারা আপনাদের পছন্দের মতো ক্যাটাগরি পছন্দ করে এটা এডিট করতে পারেন। এখানে যারা অ্যাড রিলেটেড মোশন গ্রাফিক্সের টেমপ্লেট দেখতে চাচ্ছেন, তারা এখানে ক্লিক করলেই দেখুন এইখানে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এর যে ধরনের মোশন গ্রাফিক্স গুলো হয় সেই ধরনের মোশন গ্রাফিক্স পাবো। তো আমরা আসলে এটা কিভাবে এডিট করব, তো এডিট করার জন্য আমি আপনাদের জাস্ট টেমপ্লেট থেকেই দেখাই। এখানে ক্লিক করছি, এখানে অনেক টেমপ্লেট আছে। আমি জাস্ট সহজ যেটা সেটা দেখাই। যেমন এই একটা টেমপ্লেট, আমি জাস্ট এইখানে ক্লিক করব, এটা ওপেন হবে। তো এটা এডিট করার জন্য এটা ডুপ্লিকেট টু এডিটে কনভার্ট করে নিতে হবে। আর এটা হচ্ছে আপনার টাইম লাইন, দেখতে এই রকমের হবে। জাস্ট মোশন গ্রাফিক্সে যদি আপনারা ছবিগুলো অ্যাড করেন, এই রকমের প্রিভিউটা দেখতে পাবেন। তো আমরা এখন জাস্ট এটাকে এডিট করার জন্য ডুপ্লিকেট টু এডিট এইখানে ক্লিক করে দিব। এই ধরনের একটা পেজ ওপেন হবে। এখন আমরা এই আমার টাইম লাইনটা একটু এদিকে সরিয়ে নিয়ে আসি, একটু দেখি আমার সবগুলো ইমেজ যেন শো করে। এখানে সব ইমেজ শো করছে। তো এইখানে বাম সাইডে আমরা যদি এই অ্যারো চিহ্নতে ক্লিক করি, এতে তিনটা কলামের জন্য আমরা তিনটা লেয়ার এইখানে দেখতে পাবো। প্রথম কলাম যেটা লেফট কলামে আমরা ক্লিক করলে এটা সিলেক্ট হবে। এরপরে এই লেফট কলামের যে অ্যারো আছে এইখানে যদি ক্লিক করি, এখানে তিনটা ইমেজের জন্য আমাদের তিনটা লেয়ার ওপেন হবে। তো আমি প্রথম ইমেজ যেহেতু আমি চেঞ্জ করব, আমি প্রথমটার জাস্ট এইখানে অ্যারোতে ক্লিক করছি। এটা হচ্ছে ইমেজ, জাস্ট আমি এখানে ক্লিক করব। এরপরে ডান সাইডে রিপ্লেস মিডিয়া, জাস্ট এইখানে ক্লিক করে আমার পছন্দের মতো একটা ইমেজ আমি সিলেক্ট করে দিব। দেখুন এইখানে ইমেজ সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমরা চলে যাচ্ছি হোল্ডার 5 এ। এইখানে আমরা ক্লিক করে এটা এক্সপান্ড করব। এই যে ইমেজের অপশনে ক্লিক করব। এরপরে আমরা ডান সাইডে রিপ্লেস মিডিয়াতে ক্লিক করে যে কোনো একটা ইমেজ এইখানে ক্লিক করে সেভ করে দিব। এরপরে চলে যাব হোল্ডার 4 এ। একইভাবে আমরা এইখানে ক্লিক করব এবং এইখানে ক্লিক, এরপরে জাস্ট ডান সাইডে রিপ্লেস মিডিয়া, এরপরে অন্য একটা ইমেজ অ্যাড করে দেব। দেখুন আমরা যদি এটা প্লে করি এইখানে ক্লিক করে, দেখুন কি দেখায়, আমাদের সবগুলো ইমেজ লেফট কলামে কিন্তু সেট হয়ে গেছে। এখন বাকি আছে বাকি দুই কলাম, যেমন এই যে মিডল কলাম এবং রাইট কলাম। তো আমাদের লেফট কলামের কাজ শেষ, আমরা এটা তুলে দিচ্ছি। এরপরে মিডল যে কলামটি আছে আমরা জাস্ট ওইটা এক্সপান্ড করব। এখানে তিনটা ইমেজ দেখতে পাচ্ছি। তো আমি এইখানে ক্লিক করি এবং বরাবরের মতোই এইখানে ক্লিক করব এবং রিপ্লেস মিডিয়া, এখানে আমি অন্য কোন একটা ইমেজ দেই। এরপরে আমি দ্বিতীয় হোল্ডারে ক্লিক করি, এটা এক্সপান্ড করে ইমেজে ক্লিক করব এবং রিপ্লেস মিডিয়াতে আবার ক্লিক করে অন্য একটা ইমেজ সিলেক্ট করে দিব। একইভাবে লাস্ট যেটা আছে ওটাকে আমরা এইভাবে ক্লিক করব এবং এইখানে রিপ্লেস মিডিয়াতে ক্লিক করে যে কোনো একটা ইমেজে কনভার্ট করে দিই। তো দেখতে পাচ্ছেন আমরা যদি এটা একটু স্লাইড নাড়াই এদিক সেদিক, ডান থেকে বাম দিক, বাম থেকে ডান দিক করি, তাহলে আমরা এটা প্রিভিউ দেখতে পারবো আমাদের ইমেজে। তো দেখুন এইখানে আমাদের ইমেজের যে প্রিভিউটা আছে দেখতে পাচ্ছেন, সুন্দর করে কিন্তু এটা অ্যানিমেটেড হয়ে গেল। তো এখন আমরা এটাকে চালনা করার জন্য জাস্ট এখানে ক্লিক করলেই আমরা সম্পূর্ণ প্রিভিউটা দেখতে পারবো এই অ্যানিমেশনের। আমাদের অ্যানিমেশন
অ্যানিমেশন সেট করা শেষ। এখন আমরা এটাকে ডাউনলোড দিব। আপনারা একটা কথা মনে রাখবেন, এখানে যতগুলো টেমপ্লেট আছে সবগুলার কিন্তু এই একইভাবে অ্যানিমেটেড করতে হয়। অ্যানিমেটেড করা শেষ হলে আপনারা এটাকে ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার জন্য আমরা এইখানে এক্সপোর্ট অপশন আছে, এইখানে ক্লিক করে দিব। তো এইখানে দেখুন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ভিডিও 480p আর একটা হচ্ছে ভিডিও 720p। আমরা এই দুইটাই অ্যাভেলেবল আমাদের জন্য, কারণ এর বেশি যদি আমরা নেই, দেখুন এখানে প্রো ভার্সন, অর্থাৎ আমাদের পে করতে হবে। যেহেতু আমরা পে করব না, আমরা 720ই নেই, ফ্রিতে 720 অনেক বেশি আমাদের জন্য। আমি 720টা সিলেক্ট করছি, করার পর একটু ওয়েট করি। এইখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড বাটন, এটা আমাদের কমপ্লিট। এখন আমরা ডাউনলোড বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা একটু দেখবো যে আসলে কোনো ওয়াটারমার্ক আছে নাকি। অবশ্যই থাকার কথা, যেহেতু এই যে এইখানে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক আছে এবং এইখানে ছোট্ট করে একটা ওয়াটারমার্ক কিন্তু দেওয়া আছে। আমরা ওপেন করি। তো এইটা হচ্ছে আমার ভিডিও, আমি এটাকে একটু ওপেন করি। খেয়াল করছেন, দেখুন এইটার নিচে একটা ওয়াটারমার্ক আছে। তো আমরা এই ওয়াটারমার্কটা আসলে এখন রিমুভ করব কিভাবে। এই ওয়াটারমার্ক রিমুভ করার একটা সফটওয়্যার আছে, এটা রিমুভ করে না, এটা জাস্ট একটু ব্লার করে দেয়, যার কারণে বোঝাও যায় না যে এখানে কোনো ওয়াটারমার্ক ছিল। তো ওটার জন্য আমরা একটা সফটওয়্যার ব্যবহার করব। এই সফটওয়্যারটা আমি আপনাদের আগেও দেখিয়েছি এবং আমি এই সফটওয়্যারের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। সেটা হচ্ছে হিটপ ওয়াটারমার্ক রিমুভার। আমরা এটা ওপেন করব। এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আপনারা যেটা করবেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের মোশন গ্রাফিক্স এর যে ভিডিওটা আপনারা ডাউনলোড দিবেন, জাস্ট ওইটা সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করে দিবেন এবং এটা আমি একটু বড় করি। এখন দেখুন, আমরা যদি এই যে আইকনটা আছে, আমরা যদি এখানে একটু নাড়াচাড়া করি, তাহলে আমরা প্রিভিউটা দেখতে পারবো এবং সম্পূর্ণ বুঝতে পারবো যে কোথায় ওয়াটারমার্কটা আছে। দেখুন, আমরা এইখানে দেখতে পাচ্ছি একটা ওয়াটারমার্ক এবং এইখানে ছোট্ট করে একটা ওয়াটারমার্ক দেওয়া আছে। তো আমরা এটাকে রিমুভ করব। এখন রিমুভ করার জন্য দেখুন শুরুতেই কিন্তু আমাদের এই ধরনের একটা বক্স থাকবে। এটা ওপেন করার সাথে সাথে আমরা যদি এই ধরনের বক্স না পাই, ধরুন আমি এখানে যদি ডিলিট করে দেই, যদি এই ধরনের হয়, যদি কোনো বক্স না থাকে, আপনারা জাস্ট এইখানে প্লাস বাটন আছে, এখানে প্লাস বাটনে ক্লিক করে এখানে একটা বক্স নিয়ে আসবেন। এরপরে এখানে ড্র্যাগ করে নিয়ে এসে এই যে কোণা আছে, কোণাতে ধরে এটা ওয়াটারমার্কের উপরে মার্ক করে দিবেন। এখন আমাদের তো একটা ওয়াটারমার্কের সিলেক্ট হলো, এখন বাকি আর একটা ওয়াটারমার্ক কিন্তু এখানে আছে। এটার জন্য আমরা এখানে আবার প্লাস বাটনে ক্লিক করব। ক্লিক করলে আর একটা এই ধরনের বক্স আসবে, আমরা ওটাও ঠিক এইভাবে নিয়ে এসে একদম সমান করে এইভাবে আমরা ওয়াটারমার্কের উপরে সিলেক্ট করে দেব। দেওয়ার পরে দেখুন আমাদের কিন্তু ওয়াটারমার্ক কিন্তু এই পর্যন্ত কাজ করবে। এই যে এইখানে দেখতে পাচ্ছেন। তো আমরা এটাকে বড় করে দেই, সম্পূর্ণটা দিয়ে দেই। যদি আগের থেকে করা থাকে সমস্যা নেই, আপনারা করতে পারেন। এখান থেকে সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু আমাদের ওয়াটারমার্ক রিমুভ হবে। এরপরে আমরা জাস্ট এইখানে দেখতে পাচ্ছি রিমুভ মুড আছে, এখানে স্মুথ ফিলিংস আছে। এখানে স্মুথ ফিলিং যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে এটাই পাবো। তবে আরেকটা অপশন আছে এআই মডেল, এটা দিলে আপনাদের কম্পিউটার অনেক চাপ পড়বে। যদি গ্রাফিক্স কার্ড না লাগানো থাকে তাহলে এটা ব্যবহার করবেন না। এরপর স্মুথ ফিলিংই থাকবে। এরপরে আমরা জাস্ট এখানে এক্সপোর্টে ক্লিক করব। এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। আমরা জাস্ট এখানে ওপেন ফোল্ডারে যদি ক্লিক করি, এরপরে আমরা এটাকে যদি ডাবল ক্লিক করে প্লে করি, দেখুন ওয়াটারমার্ক কিন্তু নাই। দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক কিন্তু নাই হয়ে গেছে। আমি আপনাদের জন্য যদি আবার প্লে করি তাহলে দেখতে পারবেন, দেখুন এখানে কোনো ওয়াটারমার্ক নাই। দেখতে পেলেন কিভাবে আমরা ওয়াটারমার্কটা রিমুভ করলাম। এবং মোশন গ্রাফিক্সের যে কাজগুলো হয়, যেমন লোগো মোশন গ্রাফিক্স হয়, টেমপ্লেট হয়, ওগুলাও কিন্তু আমরা কাজ দেখলাম। তো আমি আবার একটু ব্রাউজারে যাচ্ছি, আমি এই ট্যাবটা কেটে দিচ্ছি। যদি কারো লোগো এই ধরনের মোশন গ্রাফিক্সের আন্ডারে নিয়ে আসতে চান, তাহলে জাস্ট আপনি টেমপ্লেটে ক্লিক করবেন। টেমপ্লেটে ক্লিক করার পরে এইখানে এই যে লোগো অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে বিভিন্ন ধরনের আপনারা অ্যানিমেশন দেখতে পাবেন লোগোর জন্য। কোনটা আপনারা পছন্দ করছেন সেটাই হচ্ছে মেইন বিষয়। ধরুন আমি এইটা পছন্দ করছি, আমি এটাতে ক্লিক করে দিব। এরপরে আমরা ডুপ্লিকেট টু এডিট এখানে ক্লিক করব। এরপরে আমরা একটু দেখব কি অবস্থা। যাই হোক, এইখানে আমরা বাম সাইডে এখানে লোগো ইমেজ, আমরা লোগোর জন্য একটা ইমেজ সেট করব। এখানে ক্লিক করে এখানে রিপ্লেস মিডিয়াতে ক্লিক করব। ধরুন আমার লোগো হচ্ছে এটা আমার লোগো। এরপরে আমরা জাস্ট কোম্পানি যে অপশনটা আছে, যে টেক্সটটা আছে, টেক্সটটাতে ক্লিক করব। টেক্সটটাতে ক্লিক করার পরে আমরা এইখানে টেক্সটের অপশন একটু নিয়ে আসি। এই যে টেক্সট, এইখানে আসার পরে আমরা এইখানে ক্লিক করে টেক্সটটা এডিট করব। এখন আমি যদি এইখানে দেখুন, আমি যদি এইখানে প্লে করি তাহলে যেটা হবে,
দেখতে পাচ্ছেন এই ধরনের একটা অ্যানিমেশন তৈরি হবে। অবশ্যই আপনাদের ইমেজগুলা বা আপনাদের লোগোগুলা একটু সার্কেল আকারে যেন হয় এবং পিএনজি ফাইল হলে সবচেয়ে ভালো হয়। এরপরে বরাবরের মতো এক্সপোর্ট দিব, এক্সপোর্ট দিয়ে আমরা ওয়াটারমার্কটা রিমুভ করে নিব। আর ওয়াটারমার্ক রিমুভ করার যে সফটওয়্যার লিংক সেটা আমি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে, যদি উপকৃত হন এবং নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার দিবেন, লাইক করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।